হ্যালো, গুড মর্নিং, দিস ইজ আয়ুষ। ইউ আর ওয়াচিং অ্যান্ড লিসনিং আয়ুষের পাঁচমেশালি। শুভ সকাল, সুপ্রভাত বন্ধুরা। আমি আয়ুষ, তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমেশালি। এই দুটো যেটা বদমাইশ বসে রয়েছে, দুটোর সাথে সব থেকে বেশি খেলে, আর দুজনের বেস্ট ফ্রেন্ড ফর এভার, বিএফএফ। এইমাত্র ভাই আর আমি কফি খাচ্ছিলাম, বসে বললো যে এরা দুজনে খুব বদমাইশি করে, খুব দুষ্টুমি করে, আবার দুজনকে ছাড়া থাকতেও পারে না। ভাই বোনের প্রচণ্ড মিল, খুব খুব ভালোবাসে। আর আমার স্টিবু সবার সাথে খুব ভালোবাসে, সবাইকে ভালোবাসে। আমার স্টিবু খুব মিষ্টি একটা ছেলে, একদম দস্যি ছেলে নয়, খুব মিষ্টি ছেলে। টিবু সবার সাথে বন্ধুত্ব করে, টিবু খুব ভালোবাসে, টিবু গুমু গুমু করে। টিবু একদম বদমাশি করে না, টিবু খালি আদর চায় আর সবার সাথে ভালোভাবে থাকতে চায়। টিবু হিংসে নেই, টিবু এত ভালো আমার টিবু খুব ভালো ছেলে। শুধু ওকে আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের সাথে ঘুমু ঘুমু করবে, আর ওকে খালি আদর করতে হবে। আর কেউ আসবে, আমার বন্ধুবান্ধবরা, তাদের কোলে বসে পড়বে, তাদের সাথে আদর করতে হবে, তারা ওকে আদর করবে, তবে ওর শান্তি। ও আর কিছু চায় না, ও চায় শুধু ওকে একটু অ্যাটেনশন দেওয়া, ওকে একটু ভালোবাসা দেওয়া। ওকে খেতে দিতে হবে না, ওকে কিছু করতে হবে না। বকার কাজ তো করেই না, ছোটোবেলায় আমার কাছে বহুত মার খেয়েছে, খুব বদমাশি করতো, কিন্তু তারপরেও খুব ভালোবাসা সবার কাছ থেকে পেয়েছে। আমার বন্ধুরাও খুব ভালোবাসে ওকে, যারা যারা চেনে ও তাদের কল্লিতে গিয়ে বসে পড়ে, ও সবাইকে চেনে। যারা যারা আসে মোটামুটি তার মধ্যে একজনই সব থেকে বেশি আসে, দেখো অবস্থাটা দেখো। ও বিছানায়, এটা আদরের পোজ ওর, ও বসে পা এরকমভাবে দিয়ে রাখবে। একজন আমার বন্ধু খুব আসে আমার বাড়িতে, ফ্যামিলি ক্লোজ একজন আছে, তাকেও খুব ভালোবাসে। তার কোলেতে গিয়ে বসে পড়বে সে আসলে পরেই, আর সে বোঝেও না, দৌড়ে গিয়ে তার কোলে বসে পড়বে। ও এত মিষ্টি, আর ও খুব ভালোবাসে, ওকে আদর করে, ওকে আদর করতে বলবে আমার বন্ধুটাকে এসে। সবার সাথে খুব মিষ্টি, এত মিষ্টি একটা ছেলে কারোর বাড়িতে নেই। খুব ইন্টেলিজেন্ট, খুব ভালো, আর খুব সফিস্টিকেটেড আমার স্টিবু শুধু একটু দুষ্টুমিটা কেমন করে, দুষ্টুমিটা মানে হচ্ছে শুধু ওর সঙ্গে থাকতে হবে। আমি যেহেতু এই ঘরে, সবাই এই ঘরে, একজনের পা দেখা যাচ্ছে, ভেতরে তো উনি বসে রয়েছেন, স্ম্যাকু। এই দেখো, ও দেখছে, স্ম্যাকু নিচে বসে রয়েছে, বিকজ উনি হচ্ছেন নানি। উনি সবাইকে শাসন করেন, ওই নিচে থেকে সবাইকে উনি দেখেন যে কে কী করছে। কেউ যদি একটু লাফালাফি করে, কেউ যদি দেখো অ্যাটেনশন দেখছো, ওর অ্যাটেনশন কীরকম চায়, খুব অ্যাটেনশন শিকার। অ্যাটেনশন সিকার বলেই এরকমও করে, সবসময় ও সঙ্গে সঙ্গে থাকবে, ওর দিকে দেখতে হবে, ওকে ভালোবাসতে হবে না টিপু। আর আরেকজন শুয়ে আছে, এরা যখন আদর নেয় তখন ঠিক আদর নিয়ে যায়। এরা সেই ব্যাটারির মতো, ড্রেনেজ হয়ে গেলে ঠিক নিজেদের যতটা চার্জ ততটা নিয়ে নেয়। গার্ডেনটা তো অ্যাজ ইউজুয়াল এর আগেও দেখিয়েছি, খুব ভালো লাগে সকালবেলা উঠে গার্ডেন দেখতে। টমেটোটা কবে হবে কি জানি, সূর্যমুখীর এখানে ফুল এসেছে, কুড়ি এসেছে। সব থেকে ভালো লাগে আমার এটা, কত সুন্দর দেখতে লাগে, দেখো কি অসাধারণ দেখতে লাগে ফুলগুলো। এরমভাবে দেখাই গাছটাকে, পুরো ফুলে ফুলে ভরে গেছে, মনটা খুশ হয়ে যায় সকালবেলা উঠে বা বাড়িতে যখন ঢুকি। সবাই বলে খুব সুন্দর দেখতে লাগে, সত্যিই খুব সুন্দর ফুল গাছ, ভগবানের সৃষ্টি তো, খুব সুন্দর লাগে। আজকে মনটা একটু ভারাক্রান্ত এই জন্য। এ দেখো বলু এনে বসেছে, হুজ বল মা, টেক দ্য বল, টেক দ্য বল। বাবা, ওর বল, ও খুব পছন্দর বল, দুটো বল এনে দিয়েছি। এটা ওর বল, আর একটা রেড কালারের বল আছে। এই বল নিয়ে রীতিমতো, এটা ওর বল, এই বল আর এখান থেকে কেউ নিতে পারবে না, এটা ওর বল হয়ে গেছে। ও যতক্ষণ ও খেলবে, যতক্ষণ না ও ছাড়বে ততক্ষণ সেই বল কেউ নিতে পারবে না। আমার টিবুরও বল রয়েছে না মামা, টিবুর বল আমি টিবুকে দিচ্ছি। টিবু আয়, বল নিয়ে যা, টিবুর বলও দিয়ে দিই। টিবুর বল এখানে কোথায় রেখেছে দেখলাম আমার ভাই, একটু আগেই দেখলাম। বল মোটামুটি সবাই পছন্দ করে, কেউ যদি বল পায় সেই বল আর দিতে চায় না। বুঝতে পারছি না বলটা কোথায় রাখলো। অ্যাকচুয়ালি টমেটোগুলো এমন দেখতে যেন মনে ভেবেছি এটা বল, রেড কালারেরই বলটা অ্যাকচুয়ালি।
এখন খুঁজে পাচ্ছি না, ভাই রেখে দিয়েছে কোথাও একটা, সকালবেলায় দেখছিলাম কোথায় রাখা ছিল। যাই হোক, ও আসুক, গেছে একটু বাইরে। আজকে মনটা ভারাক্রান্ত এই জন্য যে ভাই আজকে একটু যাচ্ছে বাইরে, দুদিনের জন্য যাচ্ছে, যদিও একটু একটা ছোটো ইভেন্টের কাজ আছে, তাই জন্য যাচ্ছে। এই যে পেয়েছি, এই দেখো, টমেটো আর এটার সাথে কি কোনো সম্পর্ক রয়েছে, মানে কোনো আলাদা সম্পর্ক তো নেই, প্লাস্টিকের এটা তোমাদের দেখাচ্ছে। আর টিবু কাম, টিবু দৌড়ে দৌড়ে চলে আসছে পেছনে পেছনে, সবাই এসে গেছে, দেখো আমি দেখাই, মিথ্যে কথা বলি না। এই দেখো, এটা শুধু একটু বড়, এটা শুধু, এটাকে যদি উল্টে রাখি, এটা একটু কালারটা বুঝে দেখো, পুরো মনে হচ্ছে 3টে টমাটার। দেখো, কেউ বলতে পারবে? অ্যান্ড খুব মাইনিউটলি না দেখলে বোঝা যাবে না। ব্যাস, স্টিবু বল নিয়ে নিয়েছে, স্টিবু বল নিয়ে দৌড়ে ওখানে চলে গেছে। স্টিবু আর কাউকে বল দেবে না। সিট ডাউন, সিট ডাউন স্টিবু, সিট ডাউন, সিট ডাউন নিয়ে। বল নিয়ে দেখো, সবাই বাচ্চারা সবাই খেলতে ভালোবাসে টয় নিয়ে। আমার স্যান্ডাও টয় নিয়ে খেলতে খুব ভালোবাসে। এই বলটাকে নিয়ে এখন খেলেই যাবে, খেলেই যাবে। বলটা কোথায় রেখেছো? এই বলটা রেখেছে, কেউ কাউকে দেবে না। হ্যাঁ, জিমিটা বল বাবা। ওরে বাপরে, ওরে বাপ। যাই হোক, ওই জন্য মনটা একটু ভারাক্রান্ত, তবে কিছু করার নেই, কাজ যেহেতু যেতেই হবে। চলে আসবে যদিও, কালকে অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব একটা জুৎসই নয়, কালকে খারাপ, আজকে অনেকটা ভালো আছি। তার মধ্যে গ্যাসও শেষ হওয়ার কথা, তো যা ক্রাইসিস, যদিও এটা নিয়ে ওয়ারিড নয়, বাকি সমস্ত কিছু জোগাড় রয়েছে, বন্ধু বলেই রেখেছে যে তোর যদি আর্জেন্ট হয় ও ব্যবস্থা করে দেবে। তো আমার ভাই না থাকলেও আরেকজন তো রয়েছে, তো আমার টেনশন নেই। এরকম কিছু লোক আমার আশেপাশে রয়েছে যাদের গাঁড়ে আমি খুব লাগি, কিন্তু ভালোবাসি খুব, আর তারা জানে এটা, তাই জন্যই আমার সাথ ছাড়ে না তারা। এটা করবো, একটু বাঁধাকপি বা ভাই সমস্ত কেটে দিয়ে গেছে, বিকজ ভালো লাগছে না, হচ্ছে লাউগুলোকে কাটিয়েছি আমি এরকম করে, লাউয়ের একটু ডাল করবো, অনেক দিন খাই না, লাউয়ের ডাল করবো। লাউয়ের ডাল আর এটা দিয়ে বাঁধাকপি সেদ্ধ করেই রেখেছে, কালকে সেদ্ধ করে দিয়েছে। না, এটা সরি, এটা তো বাচ্চাদের জন্য পা আর মেটে সেদ্ধ করে মনে হয় ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। তো এটা করবো অ্যাকচুয়ালি। যখন গঙ্গাসাগরের মেলা হয়েছিল, তখন গঙ্গাসাগরের মেলায় তো আমি প্রায় রোজই গেছি। আর ওখানে না যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো যেখানে খাওয়া দাওয়ার করতো, আমি ভিডিও পোস্ট করেছি, তোমরা দেখতে পাবে হয়তো। সেখানে তোরা পুরি বাঁধাকপির তরকারি খুব তখন করতো, তখন যেহেতু একটু সে ঠান্ডা ঠান্ডা ছিল, তো আমি খুব বাঁধাকপির তরকারি ওখানে খেয়েছি, নর্মাল টমাটার দিয়ে, পেঁয়াজ ছাড়া। আমি তো তাও এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি আজকে, টমাটার দিয়ে আলু দিয়ে করতো, ওখান সাথে পুরি, আটার পুরি, এত সুন্দর খেয়েছি। তারপর থেকে আমি বাঁধাকপির প্রতি আমার লোভ এসে গেছে। বাঁধাকপি বরাবরই ভালো লাগতো আমার, কিন্তু তার প্রতি ওটাই একটা লোভ, একটা সুন্দর গন্ধ, একটা টমেটোর, একটা বাঁধাকপির, তাই জন্য আমি তারপরে অনেকবার খাওয়া হয়ে গেছে। আর বাঁধাকপিটা অ্যাকচুয়ালি ক্রুসিফেরাস ভেজিটেবলস, তো লিভারের জন্য প্রচণ্ড ভালো, তাই জন্য বাঁধাকপিটা খুবই খাই আমি এখন, ডক্টর সাজেস্টেড বাই ডক্টর অলসো। তো আর এমনিও মন থেকে খুব ভালো লেগেছে গঙ্গাসাগর মেলা থেকে, তাই জন্যই বাঁধাকপিটা প্রচণ্ড খাই। আর লাউ ফাউ এগুলো তো সবাই খাও মোটামুটি, লাউয়ের ডাল। স্ম্যাকি, এই কামিয়া। স্ম্যাকি ওখানে গিয়ে কী করছে, ম্যাও দেখছে। কামিয়া, সবাই এখানে চলে এসছে, আমি ভিডিও করছি, সবাই এখানে। তো এটা তো মোটামুটি লাউয়ের ডাল, উচ্ছের ডাল, এগুলো আমার খুব ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। বাঁধাকপিটা খুব বেশিই ভালো লাগে, একটু করতেও সোজা, ইজি। আর ক্রুসিফেরাস ভেজিটেবলস যেগুলো আছে, সেগুলো আমাদের লিভার কিডনির জন্য প্রচণ্ড ভালো। তো তাই জন্য তো করবো, রান্নাটা করবো, কিন্তু আজকে ভাই মনে হয় খেয়ে যেতে পারবে না, কারণ বেরিয়ে যাবে, ও মিটিং আছে, মিটিং থেকে তারপরে ডাইরেক্ট চলে যাবে ঝাড়খণ্ডে যাচ্ছে না কোথায় একটা যাচ্ছে, মানে 2 জায়গায় যাচ্ছে, রাঁচির দিকে যাচ্ছে, তারপর ওখান থেকে আবার অন্য জায়গায় যাবে, তারপরে এসে যাবে ত্রিপুরা। ত্রিপুরা মিন্স আগরতলা, তো সেখানে যাবে। আগরতলা এর আগেও বহুবারও গেছে, বাট ফ্লাইটেই গেছে, ফ্লাইটেই সুবিধা অ্যাকচুয়ালি, 40 মিনিটের মধ্যে আগরতলায় পৌঁছে যায় কলকাতা থেকে। মানে আমি ওকে ছেড়ে দিয়ে এসেছি, এরকমও হয়েছে আমি ছেড়ে দিয়ে ঘরে ঢুকতে পারিনি, এয়ারপোর্ট থেকে আমার বাড়ি মানে তখনও এসি যে বাসগুলো চলতো, সিএসটিসি, এসবিএসটিসি,
ভলভোগুলো, তাতে আমার টাইম লেগে যেত 40 মিনিট। ততক্ষণে ওকে আমি এয়ারপোর্ট থেকে ছেড়ে আসলাম, ও আমাকে ফোন করলো, তখন আমি পৌঁছোইনি, আমার সেকেন্ড ব্রিজ ক্রস করিনি, ও নেমে গেছে ত্রিপুরায়। তো ওই জন্য ফ্লাইটেই মেবি যাবে হয়তো লেবারদেরকে নিয়ে, কারণ কাজটা তাড়াতাড়ি করে আবার তাড়াতাড়ি ব্যাক করার আছে। যাই হোক, রান্নার জোগাড় হয়ে গেছে যেহেতু, আজকে একটু তাড়াতাড়ি করে নেবো, কারণ শরীরটাকে একটু শান্তিতে আজকে রাখার চেষ্টা করব। আর হ্যাঁ, গ্যাসের কথা যেটা বলছিলাম, গ্যাসটা যেহেতু ক্রাইসিস চলছে, আমি ভেতরে প্রথমে প্যানিক হতাম, এখন প্যানিক নয়, বিকজ আমার কাছে ইনি মহারাজ রয়েছেন একটা বন্ধু, এরকম আরেকটা বন্ধু রয়েছে, যদি হয়ে যায় তো আমি এটার মধ্যে ইজিলি করতে পারবো। মোস্ট অফ দ্য কুকিং আমি এটাতেই করি। শুধু প্রবলেম একটাতেই, যে এরকম একটা হাঁড়ি যেটা এত বড়, এর মধ্যে বাচ্চাদের খাবার হয়, প্রায় 2 কেজি 3 কেজি চালের ভাত হয় প্রত্যেক দিন। তো এটা তো এর মধ্যে বসবে না ইন্ডাকশানে, তো এটার জন্য আমার কাছে স্টোভ আছে। আমার ভাই একটা স্টোভ বানিয়ে নিয়ে এসেছিল ভবানীপুর থেকে অর্ডার দিয়ে। তো ওই স্টোভের মধ্যেই আমরা বহু বছর রান্না করেছি, যখন আমাদের সামর্থ্য ছিল না গ্যাস নেওয়ার, ইন্ডাকশান নেওয়ার। তখন আমরা, আর ঘরও একটা মাত্র ঘর ছিল, ভাঙাচোরা ঘর ছিল, তার মধ্যেই বাচ্চারা আমার থাকতো। তখন বাচ্চা তো আরও বেশি ছিল সংখ্যা, যেহেতু ভালোবাসি, ওরা ওইটুকুনি ঘরের মধ্যেই আমার সঙ্গে থেকে যেত। তখন প্রায় আমার 8টা 9টা বাচ্চা ছিল। তো তখন এমনি যেহেতু ঘরের মধ্যে জায়গা ছিল না, কিচেন ছিল না, তাই জন্য বাইরেটা যেরকম এখানে আমার দেখাচ্ছি, এখানে যেরকম আমার বাইরেটা রয়েছে জায়গা, ওখানটা আমার বাড়ির সামনেটা উঠোন যেরকম থাকে বাঙালিদের, সেরকম উঠোন ছিল, বাথরুম ছিল, একটা ওপেন বাথরুম। সে বাথরুমের চাতালের মধ্যে রেখে আমাদের সমস্ত রান্নাবান্না করতাম, আমাদের খাওয়া দাওয়ারও রান্না করতাম, বাচ্চাদেরও করতাম ওই স্টোভেতেই। কেরোসিন তেল এনে 500 কেরোসিন তেল আনতাম। হ্যাঁ, কোনো সময় পয়সা থাকলে 1 লিটার আনতাম, হাফ লিটার আর 1 লিটার এরম এনেই রান্না করতাম। কী করব, তখন সময় মানুষের যায় ওরকম। তবে সেই সময় আমি ভুলিনি, সেই সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই জন্য স্টোভটা ইচ্ছে করেই রান্না করব বলে কালকেই আমি ভাইকে বলছিলাম স্টোভটা একটু নামিয়ে দিতে। আমার বন্ধুকে বলেছি একটু কেরোসিন তেল এনে দিস, কারণ কোথায় পাওয়া যায় এখানে আমি জানি না। তো বলেছি এনে দেবো, আর তুই টেনশন করবি না, আমি তো আছি, তোর আর্জেন্সি হলে আমায় বলবি, আমি এনে দেবো। আমার ভগবানের কাছে না, মানে 2 হাত তুলে সবসময় মানে নমস্কার করি, প্রণাম জানাই, আর ভগবানকে হাজার 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 থ্যাঙ্কস, লাখ লাখ কোটি কোটি থ্যাঙ্কস জানাই, যে আমার ঝোলির মধ্যে এরকম আমার লোক রয়েছে আশেপাশে, যারা, আমি আর আমার ভাই থাকি দুজনে একা, দুজনে ব্যাচেলার, কিন্তু ঈশ্বর আমাদেরকে এরকম যে লোক দিয়ে রেখেছে, যারা একটা বিপদেতে তারা যতটা সামর্থ্য তারা এসে দাঁড়ায়। টাকা পয়সা তো দূরের কথা, সেগুলো তো আর বলা বাহুল্য, সে তো প্রচুর হেল্প করেছে একটা সময় যখন আমার কাছে কিছু ছিল না, তখন আমার করেছে, পাস্টে কিছু বন্ধু করেছে। আর আমার রিসেন্ট আমার একজনই আমার পাশে ছিল সব সময়। এবার তাকে তো সব সময় কথাগুলো বলতে পারি না, আর সে এগুলো শুনতেও চায় না, তার ভালোও লাগে না অ্যাকচুয়ালি। যারা প্রকৃতপক্ষে কোনো কারোর পাশে দাঁড়ায় তারা এরকম বারবার বলে না, বাট আমি সেই শয়তানিগুলো করি করি, ওর ওপর রেগেই করি। আমি চাই না যে আমার, যাকে আমি খুব ভালোবাসি, সে কারোর সামনে ছোট হোক, বা তাকে কেউ পা দিয়ে মারাক আর তার সাথে কিছু হোক। যতদিন আমি থাকবো তো সেগুলো করতে দেবো না। আমি গানে লেগেই থাকবো, আমি গালাগালি দেবই, আমি গানে উংলি করবই, কিন্তু তাকে ছাড়া আমি থাকবো না। আর তাকে নিয়েই ঘুরবো। অত ইজি নয় যে আমাকে দেখে মুখ ফিরিয়ে অন্য জায়গায় ঘুরবে। টেনে নিয়ে আসবো শুয়োরের বাচ্চাকে, টেনে নিয়ে এসে সমস্ত কথা শোনাবে না। সে আমাকে খুব ভালোবাসে, এরম যারা আছে, আমাকে ছাড়াও থাকে না। আমার হাজারটা কথা যেন অন্য বন্ধু হলে মুখে মুতে দিয়ে চলে যেত, বাট আমার বন্ধু ওরকম নয়। আর বন্ধু আমাকে হাজার গালাগালি দিলে যেসব কথা আমি বলি, ওরম যদি কেউ বলতো মুখ ভেঙে দিত হয়তো, কিন্তু সেখানে আমাকে সত্যিই খুব ভালোবাসে। তো ভালোবাসা যদি কেউ দেয়, সেই ভালোবাসাটা তাকেও ফেরত দেওয়াটা দরকার। তা আমি আমার ভালোবাসা ফেরত দিই, না দেখিয়েই ফেরত দিই, কড়া কড়া কথার মধ্যে দিয়েই ভালোবাসা ফেরত দিয়ে। সেটা সে জানে যে আমি তাকে ভালোবাসি বলেই এইসব কথা বলি, সেগুলো তার এত বছরে জানা হয়ে গেছে, নতুন করে কিছু নয়। তো ভগবানকে কোটি কোটিবার ধন্যবাদ যে এরকম কিছু লোক আমাদের আশপাশে রেখেছো। ওই জন্য আমার চিন্তা হয় না যে একা, তো একা কোথায়, এক তো ভগবান আছে সবার ওপরে, তারপরে তিনি অনেককে পাঠিয়েছেন যারা আমাদের সঙ্গে আছেন, যারা আশেপাশে রয়েছেন। তো ফ্যামিলি তো আমার, এরা আমার ফ্যামিলি, যাদের কথা বলছি তারা আমার ফ্যামিলি। তো কি ফ্যামিলি মানে সবসময় সঙ্গে থাকতে হবে সেরকম তো ব্যাপার নয়, অনেকেই তো কাজের ক্ষেত্রে বাইরে যায়, একা
কাজ করে সারা জীবন, বিয়ে থা করে না। তো তাদের কি ফ্যামিলি নেই? তারাও এরকম অনেক ফ্যামিলি বানিয়ে রেখেছে, চার্চে, মন্দিরে, স্বেচ্ছাসেবা কেন্দ্রে, ক্লাবে। তো আমারও সেরকম আমার কয়েকটা বন্ধু রয়েছে যারা এরকম আমার পাশে আছে। এবারে তার মধ্যে একজন অনেক ওপরে, তারপরে অনেকে আছে। তো বন্ধুর মধ্যে তার ওপরে নিচে আর কিছু নেই, বাট ক্লোজ ক্লোজ আছে। এখন বলতে পারবো না কোয়ান্টিটি, মানে ওই হিসেবে আমি দিতে পারবো না, বলাটাও ঠিক হবে না, তাহলে আবার বললে পরে আবার গাঁড় পেঁয়াজি শুরু হয়ে যাবে। যে শুনবে সে বলবে এই দেখ শালা আমার নাম নিল না, ও বলবে আমার নাম নিল। তো আমি জানি মনে মনে কাকে বলছি, আর যে ভিডিও দেখছে, আর যদি আমার বন্ধুরা দেখে তারা বুঝতেই পারবে যে আয়ুষ কার কথা বলছে, সেই ব্যক্তিটা কে। তো চলো, এসেও গেছে। আসলে আমার জল শেষ হয়ে গেছিলো, তো জলটা এনে দিয়ে গেল, কারণ জল পাওয়া যায় না। আমি তো আসলে বাইরের জল খাই কিনা জল। জল এসে গেছে, পেয়ে গেছে। চলো রান্না করি, আর ভালো থেকো। কথা হবে পরের ব্লগেতে। আর যদি পারি তো আজকেই আবার ব্লগ করবো, আর নয়তো তো তোমাদের সঙ্গে আসি, সঙ্গে আছে। চলো, স্যান্ডা চলে গেছে অমনি বাইরে। চলো ট্রেন সাইড কাম। চলো টাটা, ভালো থাকবে।